তা বুঝতে পেরেছিল, কিন্তু বুঝার পরে ঈমান আনে নাই। সকালবেলা রাসূলুল্লাহর বিরুদ্ধে তরবারি ধারণ করেছিল। এইরকম একটি অভিশপ্ত জাতি ইহুদি জাতি, তাদের মধ্যে খুব কম সংখ্যক ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর কাছে এসে ঈমান এনে মুসলমান হতে পেরেছিল। তার মধ্যে দুইজন ছিল, ওই দুইজন যে দুইজন প্রশ্ন করার পর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, যে আয়াতের ব্যাখ্যা আমরা শুনে চলছি, এবং পরবর্তীতে তারা ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, শাহিদাল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজে সাক্ষ্য দেন, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ। মনোযোগ দিয়ে একটি কথা শুনে রাখুন। নাস্তিক ব্লগাররা মাঝে মধ্যেই আমার দেশের যুবকদেরকে বিভ্রান্ত করতে বলে, তোমাদের আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, তা আল্লাহকে কে সৃষ্টি করেছেন? নাউজুবিল্লাহ বলে। আল্লাহ হলেন তিনিই তো আল্লাহ, যাকে কেউ সৃষ্টি করেন নাই, যিনি সবাইকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলবেন। খুব ভালো করে যুবকরা মনে রাখবেন, আল্লাহ যে একজন আছেন সৃষ্টিকর্তা, তা জানার জন্য, তা বিশ্বাস করার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। সৃষ্টি যতটুকু বাস্তব, তার চেয়েও বাস্তব স্রষ্টা। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের বাংলাদেশে দর্শনের উপর একটা বই পড়ানো হয় দর্শন বিভাগে, বুঝতেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, খুলনাতে পড়ায়, রাজশাহীতে পড়ায়। বইটার নাম হচ্ছে দ্য প্রবলেমস অফ ফিলোসফি। প্রবলেমস অফ ফিলোসফি। এই বইটিতে ৩-৪ পৃষ্ঠা চেঞ্জ করলেই দেখবেন দর্শনের ইতিহাস, গ্রিক দর্শন ২৫০০ বছর হয়ে গেছে। কত? এই ২৫০০ বছরের দর্শনের সবচেয়ে অথেন্টিক প্রমাণিত সূত্র সেখানে উল্লেখ করা হয়েছে। এক ব্রিটিশ দার্শনিক বলেছে, তার সূত্র, আমি কিছুই বিশ্বাস করি না, কিছুই নাই, তবে আমি বিশ্বাস করি আমি আছি। আগে শোনেন, তারপরে তসবিহ পড়েন। আমি কিছুই বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করি আমি আছি। যেহেতু আমি আছি, তা আমি কোথায় আছি? সৃষ্টি জগতে আছি। আমি আছি মানে সৃষ্টি জগৎ আছে। যদি সৃষ্টি জগৎ থেকে থাকে, তো অবশ্যই স্রষ্টা আছে। সুবহানাল্লাহ। স্রষ্টা যে একজন আছেন, তা দেখার জন্য অনেক দূরে তাকাবার দরকার নাই, নিজের দিকে তাকান। সুবহানাল্লাহ। আমি চিন্তায় পড়ে গেলাম, একজন ব্রিটিশ দার্শনিক, যার কাছে ঈমান নাই, কোরআন সুন্নাহর কোনো ইলম নাই, এত সুন্দর কথাটা কেমন করে সে বলতে পারল? গবেষণা করে দেখলাম কথাটা তার নিজের না, কথাটা বলেছেন আমাদের ইমাম আযম আবু হানিফা ১৩০০ বছর আগে। তার মানে দার্শনিক ইমাম আজমের কথাটাকে চুরি করেছে। ঠিকটাও ঠিক মতো বললেন না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজকে চিনল, সে তার স্রষ্টাকে চিনতে পারল। আমি চিন্তা করলাম, আবু হানিফা কথাটা কোথা থেকে নিল? লক্ষ্য করে দেখলাম এটাও তার মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা নয়। তিনিও কথাটা আল্লাহর কোরআন থেকে নিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মহান আল্লাহকে জানার জন্য, চিনার জন্য অসংখ্য নিদর্শন তো আল্লাহ তোমাদের মধ্যেই রেখে দিয়েছেন, তা কি তোমরা চোখ খুলে দেখো না? তাহলে একজন মালিক আছেন, স্রষ্টা আছেন, তার জন্য প্রমাণের দরকার নাই। আমি আছি, তার মানে আমার স্রষ্টাও তো আছে। নাস্তিক কারা হয়? যাদের কাছে বিজ্ঞান, দর্শন, ইতিহাসের কোনো জ্ঞান নাই। ঠিক কিনা? 2 পাতা বিজ্ঞান পড়ে নাস্তিক হয়।
আর সবটুকুন বিজ্ঞান পড়লে আমার আল্লাহর সামনে মস্তক নত হয়ে যায়। ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর তাওহীদের আলোচনা করতে যে আরেকটা সূক্ষ্ম মাসালা বলেছেন, আমি বলবো। তিনি প্রশ্ন করেছেন, তিনি উত্তর দিয়েছেন সুয়ালে মুকাদ্দারের জবাব হিসেবে। পৃথিবীতে এমন কোন প্রান্তর যদি থাকে যেখানে এখনো কোরআনের দাওয়াত পৌঁছে নাই, ইসলামের দাওয়াত পৌঁছে নাই, এমন জায়গা থাকতে পারে না? কথা বলেন। যেমন মেরু অঞ্চলে, বরফ অঞ্চলে, ওখানে মেরু অঞ্চলে প্রায় বরফ অঞ্চলে প্রায় 1 লক্ষ মানুষ বসবাস করে, তাদেরকে বলা হয় এস্কিমো। কি বলা হয়? এস্কিমো। ওখানে তাপমাত্রা হচ্ছে, আজকে আপনাদের এলাকায় আমি গাড়িতে দেখেছি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর ওখানে বরফ অঞ্চলে তাপমাত্রা হচ্ছে -20 ডিগ্রি, মানে বরফেরও বরফ, বরফেরও। ওখানে চুলা ধরাবার মতো আগুন নাই, মানুষ খায় কি? সুবহানাল্লাহ। বরফের নিচে আল্লাহ তাআলা তাজা মাছ রেখে দিয়েছেন, রান্না করতে হয় না, কেটে কেটে কাঁচাই খেতে পারে তারা, কারণ ওগুলো রসগোল্লার মতো মিঠা। সুবহানাল্লাহ, রিজিক আল্লাহ রেখে দিয়েছেন। এরপর পৃথিবীতে যেমন অ্যামাজন জঙ্গল আছে, অ্যামাজন নাম শুনছেন না? আপনাদের কাছে সুন্দরবন, এটা তো একটা ছোট্ট জঙ্গল, খুব ছোট, ঠিক কিনা? বড় তো 550 বর্গ মাইল হবে নাকি, না আরো কম? এত বড় না, আমি জানি কত বড়। গোটা ঢাকা বিভাগ যত বড় তার চেয়ে ছোট। ভারতে আছে বাকিটা, আমাদের দেশে ছোটটা। অ্যামাজন জঙ্গল হচ্ছে প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার। স্যাটেলাইট থেকে বিজ্ঞানীরা দেখেছে অ্যামাজন জঙ্গলের গভীরে এমন জঙ্গল যেখানে সূর্যের আলো কোনোদিন মাটিতে লাগেনি, এমন এলাকা আছে। তারা দেখেছে ওখানেও কিছু মানুষ আছে, ওদের সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। ওখানে তো ইসলামের দাওয়াত পৌঁছে নাই, কোরআনের দাওয়াত। ইমাম আজম প্রশ্ন করেছেন, কাল কিয়ামতের দিন তাদের কি হিসাব হবে? তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনাদের রায় কি? আমি বলবো জি। ওদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে নাই, কোনো আলেম যায় নাই, কোনো পীর সাহেবও যায় নাই। অতদূর পীর সাহেব যাবে কষ্ট করে? আমি বাংলাদেশে দেখছি উত্তরবঙ্গ এলাকায়, আপনার দিনাজপুর, কুষ্টিয়া, কিছু প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে খ্রিস্টান মিশনারিরা ব্যাপক কাজ করছে। কেন করছে আমি খোঁজ নিয়ে দেখছি, এত গরিব, ওখানে বক্তা যে যাবে ওয়াজ করতে তার ভাড়ার টাকা দিবে না। পীর সাহেব যে যাবে বিড়ি মুরিদি করতে তার হাদিয়া তোফা উঠবে না। তো দেশেই তো ঠিক মতো পীরালি চলতেছে না, দাওয়াতের কাজ চলতেছে না, মেরুতে আর অ্যামাজন জঙ্গলে কে যাবে? এখন ওই লোকগুলোর কাছে তো ইসলাম পৌঁছে নাই, কোরআন পৌঁছে নাই, তাদের হিসাব কি হবে? বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, তাদের আল্লাহ তাআলা একটি প্রশ্ন করবেন, যদি তারা উত্তর দিতে পারে আর কোনো হিসাব নিকাশ নাই, জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন। আর যদি প্রশ্নটার উত্তর দিতে না পারে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাদেরকে সামনে দাঁড় করে একটাই প্রশ্ন করবেন, মান খলাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? শুধু বলবে আল্লাহ তুমি। হিসাব শেষ, আল্লাহ তারে জান্নাতবাসী করে দিবে। কারণ একজন স্রষ্টা যে আছেন তার জন্য কোনো প্রমাণ লাগবে না। সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে বাস্তব আমার স্রষ্টা, ঠিক কিনা বলে? তাহলে প্রমাণ কেন? আল্লাহ যে এক, ওনার একাত্বে কারো শরীক নাই, ওনার ক্ষমতায় কারো পার্টিসিপেট নাই, কেউ কোঅপারেট করতে পারে না, ওনার ক্ষমতায় কেউ ভাগ বসাতে পারে না, ওনার জাতে কারো শরীক নাই,
ওনার সিফাতে কারো শরীক নাই, ওনার ইবাদতে কারো শরীকি নাই। তাওহীদের এই মূল দাওয়াতটা পৌঁছাবার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। তাদের সংখ্যা একজন দুইজন নয়, 1 লক্ষের উপরে। সবার শেষে আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর এই তাওহীদের দাওয়াত নিয়ে এসেছে। আল্লাহ এক, ওনার কোনো শরীক নাই। এর চেয়ে চরম সত্য আর কোনো কথা হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা, আল্লাহ এক, এই সাক্ষ্যটা দিয়েছে সমস্ত ফেরেশতাগণ, ওয়া উলুল ইলম, সমস্ত জ্ঞানবানগণ, কাইমান বিল কিসত, আল্লাহ তাআলা অত্যন্ত ইনসাফের সাথে তার সমস্ত কাজকে আঞ্জাম দিয়ে থাকেন। লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আজিজ, তিনি হাকীম। আল্লাহ তাওহীদের, তার তাওহীদের কথা বলার পরে দুটো সিফতের কথা বললেন। কয়টা? জোরে বলেন। একটা আজিজ, আরেকটা কি? জোরে বলেন। হাকিম, একটা কি? আজিজ, আরেকটা কি? হাকিম। আমি দুইটা আল্লাহর দুটো নামের ফজিলত এবং ব্যাখ্যা সংক্ষেপে দিচ্ছি। আপনার যদি দেখা যায় কঠিন কোনো কাজ আটকা পড়ে আছে, এমন হয় না? বিদেশ যেতে পারছেন না, পরীক্ষা বিসিএস পরীক্ষা দিয়েছেন, পাস করতে পারেন না, প্রত্যেক দিন আপনি দরুদ ও সালাম 100 বার পড়বেন ফজর নামাজের পর, তারপর ইয়া আজিজু 1000 বার পড়বেন, আবার দরুদ ও সালাম 100 বার পড়বেন, হাত তুলে আল্লাহর কাছে বলবেন 1 থেকে